আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন চিজ বান। খুব সহজেই বাসায় কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট বান তৈরি করা যাবে সেটাই আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন বান তৈরি করার জন্য অবশ্যই ময়দার প্রয়োজন হবে, এতে করে বানটা খুবই সফট হবে। তার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর ইস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। 2 কাপ আটার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করেছি, এটাই সঠিক পরিমাণ। আর দিয়ে দিব 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে করে বানের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি, সাথেই স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবার রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আর সাথে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আবারও একসাথে সব কিছু মিক্স করে নেব। এবার হালকা কুসুম গরম পানি, যেটা আপনার হাত সহ্য করতে পারবে, সেই পানি দিয়ে সফট একটা স্টিকি ডো তৈরি করে নেব। আপনার ডোটা যতটা স্টিকি হবে বানটা কিন্তু ততটাই সফট হবে। এবার ডোয়ের উপর কিছুটা তেল মেখে নিয়ে ঢেকে রেখে দেব। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু ডোটা অবশ্যই রেস্টে রাখতে হবে। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এবার ডোয়ের ভিতরের বাতাসগুলো পাঞ্চ করে বের করে নিলাম। আবারও কিছুটা ময়ান দিয়ে নিয়ে 4 ভাগে ভাগ করে নেব। বানের ভিতরের স্টাফিংয়ের জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি আর গ্রেট করা মোজারেলা চিজ নিয়েছি। এবার হাতে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে কিছুটা বড় করে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা মোজারেলা চিজটা উপর দিয়ে দিলাম। আবারও হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভিতরের পুর যাতে কোনোভাবেই বের হয়ে না আসে। এই তো ভালোভাবে সিল হয়ে গেছে। এবার হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা কিছুটা বড় করে নেব। সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্রাশ করে দিলাম। সাথেই দেখা সৌন্দর্যের জন্য সাদা তিল উপরে ছিটিয়ে দিলাম। চিকেন বানের স্টাফিংয়ের জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। পানি, লবণ, আদা রসুন বাটা আর আস্ত গরম মশলা দিয়ে মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মুরগির মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা যদি স্পাইসি ফ্লেভার পছন্দ করেন তাহলে এখানে কিছুটা গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন। আমার কাছে সাধারণভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এক এক করে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। তার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। অবশ্যই ডুবো তেলেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই বানগুলো ছেড়ে দিতে হবে। আর একটি চামচের সাহায্যে বানের উপর দিয়ে তেলগুলো ছিটিয়ে দিতে হবে, এতে করে দ্রুত বানগুলো ফুলে উঠবে। যখনই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তুলে নেবেন।
এই বানগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনারা ভাবতে পারেন ডুবো তেলে ভাজার কারণে বানের ভিতরে তেল প্রবেশ করবে। ভয় পাওয়ার কিছুই নেই, একটুও ভিতরে তেল প্রবেশ করবে না। বানগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন কতটা নাইস একটা কালার চলে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আপনাদেরকে ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি বানটা কতটা সফট হয়েছে, ভিতরটা কতটা চিজি হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় মেহমানদারি করার জন্য কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর মেহমানরা কিন্তু এই রেসিপিটা দেখে পুরোই মুগ্ধ হয়ে যাবে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও যদি আমার রেসিপিটা সেমভাবে ফলো করেন তাহলে আপনারাও কিন্তু আমার মতো পারফেক্ট এই চিকেন চিজি বান তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।